নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ। এক পর্যায়ে জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে। এ দেখেন কথা বলতে পারে, আর কি কিছু আছে। যেমন বলবে আর কি কিছু আছে, ফায়াজাও রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, যখনই আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢোকাবেন তখন জাহান্নামের কিছু অংশের সাথে লেগে চাপা লেগে খাটো হয়ে যাবে। অতাকুল, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমি এখন পূর্ণ। এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যে কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো আল্লাহর পা আছে, ঢোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি, তাহলে পায়ের আকার আকৃতি আছে। তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন গো, তোমার মুফাসসির বুঝে না। আল্লাহর কি আকার আছে? অবশ্যই আছে, আল্লাহর আকার আছে। ফায়াতিহিম ফি সূরাতিহিল্লাতি ইয়ারিফুনাহু ফিহা, সহিহ বুখারী হাসার অধ্যায়ের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওই আকার নিয়ে আসবেন যে আকারে ঈমানদাররা আল্লাহকে সবাই চিনতে পারবে। আল্লাহ তো হলেন সকল সৌন্দর্যের মধ্যে অনন্ত অসীম সৌন্দর্যের অধিকারী। খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। তিনি বলে ইয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত প্রশস্ত। এই হাতের অর্থ কি? আপনি মুতাজিলি, আপনি জাহমি, আপনি কাদরিয়া, আপনি আহলুর রায়, আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি আমার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছি, হাত নেই। কেলতে এদাই হলে আমি আল্লাহ দুই হাতে হলো ডাইন হাত। আল্লাহর আবার ডান বাম আছে নাকি? ওসব কিছুই না। এর হলো রূপক ব্যাখ্যা করতে হবে, এর অর্থ হবে কুদরত। এই ব্যাখ্যা অধিকার আপনাকে কে দিল? শুধু হাতের ব্যাখ্যায় কথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা 42 রকম ব্যাখ্যা করেছে। সালাফিরা কখনো ওই 42-এর ধারে কাছে যায় না, পরিষ্কার বলে দিয়েছে আল্লাহর নিজস্ব হাত আছে। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেমন মানায় সেরকম হাত আছে, সে হাত কেমন জানার অধিকার আমাদের না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর তুলনীয় কিছুই নাই, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই হলো আমাদের ব্যাখ্যা। এই যে মাইকে আমার কথা ধারণ করছে, টেপ রেকর্ডার কথা ধারণ করছে, ভিডিওতে দেখানো হচ্ছে, মাইকে শোনানো হচ্ছে, ওর চোখ আর কানকে আমার চোখ আর কানের মতো নাকি? নিঃসন্দেহে সে শুনছে কিন্তু আমার কানের মতো নয়। নিঃসন্দেহে সে দেখছে কিন্তু আমার চোখের মতো নয়। ঠিক আল্লাহ অবশ্যই দেখছেন, অবশ্যই শুনছেন, কিন্তু আমার মতো তার তুলনা করা যাবে না। তিনি যেমন তার মর্যাদার উপযোগী যেরকম হওয়া উচিত সেরকম তার আছে। আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, এগুলো কোরআনে আছে, কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না। আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন। তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনোটাই আমাদের ব্যবহার করা আল্লাহর মতো। নিরাকার তো মাখলুক, পানি কি বলে বাতাস নিরাকার, কিন্তু আল্লাহ তার বাতাসের মতো না। আল্লাহ বলছে যে রোজ কিয়ামতের দিন বিশ্বজগতের সবকিছু আল্লাহর হাতের মুঠোয় থাকবে। এছাড়া কিছু হাদিসে কথা বলছে ইত্যাদি। তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন, সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি। চাবিকাঠি, সেই চাবিকাঠিটা আমি বলছি সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11 বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। তাহলে কোরআন যদি বলে আল্লাহর হাত আছে, লোকজন আমাকে প্রশ্ন করে পবিত্র কোরআন বলছে আল্লাহ আকাশকে ধরে থাকবেন, তার মানে কি এইভাবে ধরে থাকবেন? যদি আমি বলি আমি আমার পরিবারকে ধরে রেখেছি, তার মানে কি 24 ঘন্টা আমি আমার স্ত্রী আর সন্তানদের এইভাবে ধরে রেখেছি? আমি তাদের এইভাবে ধরে রাখিনি, ধরে রেখেছি ঠিক, তবে এইভাবে না। এভাবে আমরা কথা বলি। একইভাবে পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান, তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন? তিনি শোনেন। এখন কিভাবে শোনেন আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমার আপনার মতো না যে 5টা আঙ্গুল, নখ আছে, তারপর হাতের তালু, এরকম না। আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে। আল্লাহর হাত কিরকম? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য আর কোনো কিছু নেই। ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে।
আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। বলতে চাই, আমাদের দেশে বইপত্রের মধ্যে লেখা হয় আল্লাহ নিরাকার, এ ধরনের একটি কথাবার্তা বলা হয় না? লেখা আছে না? এটা সঠিক নয়। আল্লাহ পাকের কেউ কেউ ওয়াজ করতে বলেন আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এই কথাগুলি ভুল। অবশ্যই আল্লাহর হাত আছে, অবশ্যই আল্লাহর চোখ আছে, অবশ্যই আল্লাহর পা আছে। যদি প্রশ্ন করেন সেটা কেমন, তার জবাব হলো আল্লাহর চোখ যেমন হওয়া উচিত আল্লাহর চোখ তেমন, আল্লাহর পা যেমন হওয়া উচিত আল্লাহর পা তেমন। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন এখন ধরন পরিবর্তন হয়ে গেছে। এখন প্রশ্নের ধরন কি? আচ্ছা, আল্লাহ কেমন? আল্লাহ কোথায় থাকেন? যেহেতু কোরআনের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাত, আল্লাহর মুখ, আল্লাহর পা, এই সমস্ত শব্দগুলো এসেছে, এগুলাকে টেনে টুনে বাতিল আকীদার লোক, বিভিন্ন দর্শনের লোক, মুনাফিক লোক, তারা এগুলা টেনে টুনে মুসলিম সোসাইটির মধ্যে ঢুকানো শুরু করেছে। আল্লাহর হাত আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহ উঠে, আল্লাহ বসে। আপনারা বুঝতে পেরেছেন? এই আস্তে আস্তে ঢুকা শুরু করেছে। প্রশ্নগুলো মুসলমান উলামায়ে কেরামের কাছে আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন? এরপরে আচ্ছা, তাকবীর, আমি যে চুরি করব, এটা আল্লাহর তৌফিক না হলে তো আমি চুরি করতে পারতাম না। তাইলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, চোররে বলো চুরি করো, গৃহস্থরে বলে ধরো ধরো, এটা মুসলমান আকীদা না। কিন্তু আপনারা গানে গানে বলতেছেন সেটা। ঠিক আছে, এটার মূল বিষয় হচ্ছে আমাদেরকে আল্লাহ কিছু কাজ করার জন্য বাধ্য করেন। হযরতে ফারুক আজমের কাছে এক ব্যক্তি এসে, যেহেতু সে চুরি করেছে তাকে শাস্তি দেওয়া হবে, সে বলতেছে চুরি আমি করলেও আল্লাহ যদি আমাকে তৌফিক না দিত চুরি করার, আমি তো চুরি করতে পারতাম না। দেখছেন, প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে কদরের উপর। তখন ফারুক আজমের জমানা, প্রশ্ন কেউ সাহসও করে নাই, মাইর দাঙ্গা হাঙ্গামার কারণে, পিটানির কারণে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রশ্নগুলো আস্তে আস্তে সোসাইটির মধ্যে মানুষের আকীদাকে দূষিত করা শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আগের প্রশ্ন, জান্নাতে যাবে কেমনে, জাহান্নাম থেকে বাঁচবে কেমনে, ইয়া রাসূলুল্লাহ নামাজের ফরজ বলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের ফরজ বলেন, আমার নবী এটা করেছেন। প্রশ্ন সিম্পল ছিল। এরপরে প্রশ্নের ধরন পরিবর্তন হতে শুরু করেছে। এর পরবর্তীতে আপনি চিন্তা করে দেখেন, ইসলামের মধ্যে কিছু কিছু দল ফিতনা শুরু হয়ে গেছে। হযরতে উসমান গনির জামানায়, আবু বকর সিদ্দিকের জামানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে কেউ যাকাত দেবে না, কেউ দিন ছেড়ে দিচ্ছে। উসমান গনির জামানা, এগুলো মুসলমান সোসাইটির মধ্যে হচ্ছে, মুসলমান সোসাইটির মধ্যে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটা গ্রুপ উদ্ভব হয়েছে, খারেজি। খারে নিজেদের বলতো উসমানী, নিজেদেরকে কি বলতো? উসমানী, মানে আমরা হযরত উসমানের দল। কিন্তু আসলে সেরকম না, উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হয়েছে খারেজিদের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ থেকে কিছু মুনাফিক কিছু বেনিফিট নিয়েছে। এভাবে অনেক ধরনের ফিতনা। আমি ফিতনার দিকে যাচ্ছি না, প্রশ্নগুলোর কথা বলতেছি। তখন খারেজিরা বলল যে কবিরা গুনাহ করলে মুমিন থাকা যায় না। দেখছেন, প্রশ্নগুলোর কারণে এখন এর পরবর্তীতে হযরতে ইমামে আজম আসলেন, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমের পরে ইমামে আজম আকীদার কিতাব লিখলেন। কারণ কি? কারণ ওই যে বাতিল আকীদা যারা পোষণ করতেছে, ধরেন আমি বলতেছি খারেজি, তারা কিন্তু নিজেদেরকে খারেজি বলছে না, তারা বলছে তারা তাওহীদবাদী। কি বাদী? আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল,
তারা হচ্ছে ইসলামের তৌহিদবাদী এবং মডারেট সংগঠন। এখন মডারেট সংগঠন যখন কোন সমাজের মধ্যে গিয়ে বলতেছে যে তুমি কবিরা গুনাহ করিও না, কবিরা গুনাহ করলে তুমি কাফের হয়ে যাবা, বুঝতে পেরেছেন? হযরত আলী কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে সোসাইটির মধ্যে যখন প্রশ্নগুলা ঢুকে দিচ্ছে, আজকে প্রশ্নগুলা জেনে আপনারা যেমন হানাফি মাযহাব ছেড়ে দিচ্ছেন, নামাজের রংঢং পরিবর্তন করে ফেলেছেন, একই ঘটনা। এখন এই ধরনের প্রশ্ন আস্তে আস্তে হযরতে ইমামে আযম আবু হানিফা দেখলেন এটা যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাইলে তো উম্মতে মুসলিমা আকীদার ক্ষেত্রে খালাল পয়দা হবে। এখানে আমানতু বিল্লাহ, আল্লাহ, কোন ইখতিলাফ আছে? কিন্তু এই আল্লাহ সম্পর্কে 3য় শতাব্দীতে প্রশ্ন আসতেছে আল্লাহ শরীর, আল্লাহর কি আছে? শরীর আছে। 6ষ্ঠ শতাব্দীতে এক ব্যক্তি বলতেছে আমি যেমন সোফা থেকে উঠি আল্লাহ উঠে বলে। ব্যাকগ্রাউন্ড গুলা বলতেছি আপনাদেরকে, আপনারা বুঝতেছেন? তাইলে এই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেমন নবী রাসূল সম্পর্কে প্রশ্ন এসেছে। নবী রাসূল গুনাহ করে, কারণ আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছে। তো উম্মতে মুসলিমার ভিতরে যখন ঢুকিয়ে দিচ্ছে যে নবী রাসূল গুনাহ করে, তো নবী রাসূল গুনাহ করলে তরুণ প্রজন্মের ছেলেরা মনে করবে তো আমাদের মতো, আমরা যেমন গুনাহ করি তারও গুনাহ করে। এটা অনেক খতরনাক না? মানে নবী রাসূলের ইনকার হচ্ছে না, কিন্তু কিছু আকীদা ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গুনাহ করে কেমনে করে? তো কোরআনে পাকে এসেছে। কেমনে কোরআনে পাকে এসেছে? তো কেন আদম আলাইহিস সালাম এই গন্ধুম ফল খেয়ে ফেলেছে না, আল্লাহ তো নিষেধ করেছেন। আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলো? এই আন্দাজে মূল বিশ্বাসের মধ্যে সমস্যা হয় নাই, কিন্তু এই ধরনের কিছু বাতেল আকীদা উম্মতে মুসলিমার মধ্যে ঢুকে দিয়ে নবী রাসূলের সাথে উম্মতের যে রূহানি কানেকশন সেটা গ্রিপকে লুজ করা হয়েছে। এতটুকুনের মধ্যে আপনারা বুঝতেছেন এভাবে অসংখ্য আকীদা। এর পরবর্তীতে তাকদীরের নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। এর পরবর্তীতে আমি ইনসান হিসেবে, মানুষ হিসেবে আমি কি, আমার কর্মের স্বাধীনতা আছে কিনা? মানে আমি যে চুরি করেছি এটাকে আমি আমার ইচ্ছাই করেছি না আল্লাহর ইচ্ছাই করেছি? বলেন তো দেখি। আমার ইচ্ছাই করেছি, কিন্তু এখানে কথা এসেছে যে আল্লাহর হুকুম বাদে আপনি তো কিছু করতে পারেন না, তাইলে আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন? এই অসভ্য প্রশ্নগুলো যেগুলো বাহ্যিকভাবে দেখতে যৌক্তিক মনে হয়, বিতর্কত কোনো রুট নাই। এহেন পরিস্থিতিতে ইমামে আজম মনে করেছেন না এই সময় যদি কলম না ধরি উম্মতে মুসলিমার আকীদার মধ্যে খালাল পয়দা হবে। কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার। এর পরবর্তীতে ইমামে আজমের এই কিতাবকে উম্মতে মুসলিমার কাছে আরো পরিষ্কার করে দিয়েছেন ওনার নাতি ছাত্র হযরত ইমাম তাহাবী। আকীদার কিতাব লিখেছেন। কোন আকীদার কিতাব? মুসলিম আকীদার কিতাব, মুসলমানদের আকীদার কিতাব, যেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিখিয়েছেন। এতটুকু বুঝতে পেরেছেন? অতঃপর এর পরবর্তীতে 2 ব্যক্তি এসেছেন ইত্যাবসরে মুসলমানদের দেশে দেশে কোরআনের তাফসীর, হাদিসের কিতাব সংকলন লেখা শুরু হয়ে গেছে। অতঃপর আল্লাহ বাগদাদের জমিনে এক ব্যক্তিকে পাঠিয়েছেন, তার নাম ইমাম আবুল হাসান আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উজবেকিস্তান তাশকন্দের ওই বেল্টের মধ্যে আমার আল্লাহ পাঠালেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা। ইনারা 250 থেকে 350 হিজরির মাঝখানের লোক। কখন বলে? 250 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ওনারা ইনি বাগদাদের জমিনে, উনি উজবেকিস্তান তাশকন্দের ওই বেল্টে কারো সাথে কারো দেখা হয় নাই। একজনকে স্বপ্ন যুগে বলেছেন আবুল হাসান তুমি আমার সুন্নতের খেদমত করো। একদিন দেখেছে, 2 দিন দেখেছে, 3য় দিন আমার আল্লাহ সিনা যখন খুলে দিয়েছেন ইমাম আবুল হাসান আশআরী ইতোপূর্বে মুসলমানদের মধ্যে একটা ফিরকা ছিল, ফিরকা মুতাজিলা। তারা অনেক ইন্টেলেকচুয়াল ছিল, সমাজের মধ্যে যারা জ্ঞানী শ্রেণী তারা ওই ফিরকাকে পছন্দ করত, ওই ফিরকাকে পছন্দ করত।
ইমাম আশআরী ইন্টেলেকচুয়াল হওয়ার কারণে উনিও ওই ফেরকাকে পছন্দ করতেন। স্বপ্ন যুগে আমার নবীর ইশারা পেয়ে বাগদাদের মসজিদে, জামে মসজিদের মধ্যে পাঞ্জাবি খুলে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে, বলে দিয়েছে আজকের পর থেকে আবুল হাসান আর আবুল আলা জুব্বাই তথা ওই তখনকার যুগের যারা মুতাজিলা শিক্ষক ছিলেন, আমি তাদের সাথে তোমাদের সাথে আর নাই। আমি সেই দিন প্রচার করব যেই দিন আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন, সেই আবুল হাসান আশআরী। অতঃপর উম্মতের আকীদা, উম্মতের আকীদা আমি আপনাদেরকে বলি উসুল। আমরা যখন বলবো উসুলে ঈমান, আপনারা হয়তো একটু শক্ত লাগতে পারে, একটু হজম করে নেন কোন রকম, কতক্ষণ পরে মজা পাবেন। উসুলে ঈমান, ঈমানের মৌলিক স্তম্ভ আমানতু বিল্লাহ, আল্লাহ, ওয়া মালাইকাতিহি ফেরেশতা, ওয়া কুতুবিহি কিতাব, ওয়া রুসুলিহি সমস্ত রাসূল, ওয়াল ইয়াউমিল আখিরি ইয়াউমে আখিরাত, ওয়াল কদরি তাকদীর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হচ্ছে ঈমানের উসুল, মূল। কিন্তু এর পরবর্তীতে হযরতে আবু মনসুর মাতুরিদি, ইমাম আশআরী, আমি ইমাম আশআরীকে এখন রাখি যেহেতু আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম মাতুরিদিকে অনুসরণ করি। ইমাম মাতুরিদি এসে দুইজনই একই কাজ করেছেন। আমাদের মৌলিক আকীদা যেটা সাহাবায়ে কেরামের আকীদা ছিল, আমার নবী যেটা শিখিয়ে গেছেন সেটার সংকলন করলেন। কি করলেন? সংকলন। এটাকে বলে তাদবীন। এরপরে উসুল রচনা করলেন, মূলনীতি। আকীদা সেট কিভাবে করবেন, কোন মূলনীতির ভিত্তিতে করবেন, আপনি যা বলে দেবেন তা তো আকীদা হবে না। মূলনীতি সেট করলেন, অতঃপর তাদবীন করলেন, উসুল নির্ধারণ করলেন, মানহাজ নির্ধারণ করলেন, মানে মেথোডোলজি, কোন পদ্ধতিতে গবেষণা হবে। তাইলে আকীদার জন্য আকীদাকে সংকলন করা, আকীদার মূলনীতি, দলিল আদিল্লাহ পরিষ্কারভাবে আলোচনা করা এবং দলিল আদিল্লাহ গুলো কি পদ্ধতিতে পেশ করা হবে, এই সব কিছু সামনে রেখে উম্মতে মুসলিমার আকীদাকে একত্রিতকরণ করে এটার নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। কেন বলা হয়েছে? কারণ বোঝানো হচ্ছে এই আকীদার ভিত্তি আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত, এবং এটা ওই আকীদা যেটা জামাতে সাহাবী মানে সমস্ত সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন। আপনারা বলেন না জামাত মানে সবাই মিলে জামাতে নামাজ পড়ি, সবাই মিলে নামাজ পড়ি, তাইলে ব্যাকগ্রাউন্ডটা বুঝেছেন আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। অর্থাৎ এই আকীদা সুন্নতে রাসূলের উপর ভিত্তি করে জামাতে সাহাবীর যে আকীদা, সেই আকীদাকে 250 থেকে 350 হিজরির মাঝখানে এসে যেই দুই ব্যক্তি তদবিন করেছেন, সংকলন করেছেন, দলিল আদিল্লাহ পেশ করেছেন, মূলনীতি পেশ করেছেন, পন্থা মানহাজ দিয়েছেন, সেই দুই ব্যক্তিকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম বলা হয়। কি বলা হয়? ইমাম। মনে রাখবেন কোন দুইজন? ইমাম আশআরী, ইমাম মাতুরিদি। তাইলে 250 থেকে 350 হিজরি, এই 300 350 হিজরির পরে পৃথিবীর মধ্যে যত আলেম, যত মুফাসসির, যত মুহাদ্দিস, যত মুফতি, যত ব্যাকরণবিদ, যোদ্ধা, শাসক, সাধারণ শ্রেণী, কুল কায়নাতের মধ্যে সবাই এক বাক্যে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। মুসলিম দুনিয়ার মধ্যে কি হয়েছে? ঐক্য সাধিত হয়েছে। এটা আমার নবীর জিন্দা মুজিজা না হলে তো মুজিজা কোনটা? ইমাম গাজালির মতো ব্যক্তি, এত বুজুর্গ বুজুর্গ ইমাম এসেছেন, সবাই এক বাক্যে মেনে নিয়েছেন এই দুইজন আমাদের আকীদার ইমাম। যারাই বলেছেন পরবর্তীতে এসে ইবনে হাজার আসকালানি হোক, বদরুদ্দিন আইনি হোক, গাজালি হোক, রাজি হোক, বাকিল্লানি হোক, বাজদবি হোক, আবুল মাইন নসফি হোক, আবুল বারাকাত নসফি হোক, যেই কোনো ব্যক্তি হোক, এর পরবর্তীতে আসা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হোক, কাশফুল মাহজুবের ইমাম হাজবেরি হোক, রাসালা কুশাইরিয়ার ইমাম কুশাইরি হোক, কুতুল কুলুবের লেখক হোক, মানাজিলুস সাইমিনের লেখক হোক, আওয়ারিফুল মারিফের লেখক হোক, অতঃপর আপনি তাফসীরের কিতাবের মধ্যে গেলে তাবারি হোক,
ইবনে কাসির হোক, বাগাবী হোক, রাজি হোক, কুরতুবী হোক, আপনি তাফসীরের লাইনে হাঁটেন, হাদিসের লাইনে হাঁটেন, একেবারে 6 কিতাবে 6 জন, অতঃপর তার পূর্বে যারা মুসনাদ লিখেছেন, মুসান্নাফ লিখেছেন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহা, সমস্ত মুফাসসিরিন, এমনকি ব্যাকরণের জ্ঞানবিদ যারা আছেন, সাধারণ মুসলমানদের মধ্যে সালাহুদ্দিন আইয়ুবী বলেন, আস্তে আস্তে এই যুগের মধ্যে ইন্ডিয়া যারা শাসন করেছেন, সালাত জঙ্গি থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তি আকীদার ক্ষেত্রে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন। মুসলিম দুনিয়ার মধ্যে ঐক্য সাধিত হয়েছে। যারা তৌহিদবাদী বলতো নিজেদেরকে, তাদের বিরুদ্ধে সহিহ মুসলিম যারা, তারা পরিচয় দিতেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরো যদি আপনাদেরকে বলি, এখন আপনি বলতে পারেন, যদি এক প্রশ্ন কেউ করে, এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই পরিভাষা শুরু হয়েছে কখন? এটা শুরু হয়েছে 250 থেকে 300 হিজরির মাঝখানে, বরং আরো আগে। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই যে টার্ম, এটা শুরু হয়েছে কখন? এটা আজকের না, ইন্ডিয়ার না, পাকিস্তানের না, এটা তো উম্মতে মুসলিমার টার্ম। 2 থেকে 300 হিজরির মাঝখানে। এখন জিনিস মনে থাকে না বিদায় সালগুলো বলতে পারতেছি না, কিন্তু 2 থেকে 300 হিজরি, বরং আরো আগে এই আহলুস সুন্নাত ওয়াল জামাত টার্ম কেন দেওয়া হতো? সহিহ মুসলিম বোঝার জন্য, সহিহ মুসলমান বোঝার জন্য।